নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ধূমকেতু ছবিটা আমি দেখলাম। দেব, শুভশ্রী অভিনীত এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে এবং ভালোই রিয়াকশন পাচ্ছে মানুষের কাছ থেকে। এই কাহিনী হচ্ছে ভানু নামে এক যুবকের কাহিনী, যে কয়েক বছর আগে পরিস্থিতির চাপে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এত বছর পরে সে ফিরে এসেছে নিজের শহরে এবং দেখা করেছে নিজের প্রাণের প্রিয় বন্ধু যোগেশের সাথে। ভানু সিংহর ভূমিকায় অভিনয় করেছেন দেব এবং যোগেশের ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। কেন ভানু নিজের শহর ছেড়ে চলে গেছিল তা জানবার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। নিজের ভাই রবির আকস্মিক হত্যা ঘটে এবং ভানুকেও খুন করবার জন্য টার্গেট করা হচ্ছিল, তাই ভানুকে শহর ছাড়তে হয়েছিল। ভানুর স্ত্রী রূপা এত বছর ধরে অপেক্ষা করেছে। ভানু এখন এসে শুনছে যে রূপার বিবাহ কয়েকদিনের মধ্যে। সেই পাত্রের ভূমিকা অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ভানুর বাবার ভূমিকা অভিনয় করেছেন দুলাল লাহিড়ী এবং মায়ের ভূমিকা অভিনয় করেছেন অলকানন্দা রায়। অভিনয়ের কথা যদি বলেন, সবার অভিনয় যথাযথ হয়েছে, কিন্তু কাহিনীটা আরো জোরালো হতে পারত। দেখানো হয়েছে যে ভানু ট্রেনিং পেয়েছে এক রহস্যময় ব্যক্তির কাছ থেকে, যাকে সে বলছে চিফ। সেই ভূমিকা অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। তার অভিনয় যথাযথ হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী, গরিব মানুষের দুঃখ কষ্ট ইত্যাদি ইস্যুগুলি উল্লেখ করা হয়েছে এই ছবিতে। কিন্তু যেটা বললাম, কাহিনীর মধ্যে সেই জোর নেই এবং একটা প্রেডিক্টেবল কাহিনী। বোঝাই যাচ্ছে ভানু এসেছে একটি গুরুত্বপূর্ণ মিশনে। সে এখন এক্সট্রিমিস্টদের দলে। যোগেশ তা বুঝতে পারে, ভানুকে থামাবার চেষ্টাও করে। যোগেশের ক্যারেক্টার দেখানো হয়েছে খুবই নরম একটি ক্যারেক্টার। কথায় কথায় সে কেঁদে ফেলে, অত্যন্ত আবেগপ্রবণ। ভানু এবং যোগেশের যে বন্ধুত্ব, সেটা দেখতে ভালো লেগেছে, তবে মাঝে মধ্যে মনে হয়েছে একটু ওভার দ্য টপ অ্যাক্টিং হয়ে গেছে। ভানু কিভাবে এক্সট্রিমিস্টদের সাথে যোগ দিল সে ব্যাপারটা মুখে বলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা যদি দেখানো হতো তাহলে অনেকটা বিশ্বাসযোগ্য হতো। এবং কাহিনীটি অসমাপ্তও বটে। সম্ভবত ভবিষ্যতে এমন হতে পারে যে ধূমকেতু পার্ট 2 আমরা দেখতে পারি। 10-12 বছর আগেকার ছবি। এবার এই থিমে ভারতবর্ষে অনেক ছবি হয়েছে। পানা ছবির কথা মনে পড়তে পারে, একটু দিলসে ছবির কথাও মনে পড়তে পারে, মিশন কাশ্মীর সেটাও কিছুটা মনে পড়তে পারে। এরকম নানা উদাহরণ আছে, কিন্তু অভিনয় যথাযথ হয়েছে। আর দেব এবং শুভশ্রীর দুজনের চেহারাটাই 12 বছরে অনেকটাই পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। কিন্তু দুজনকেই দেখতে খুব ভালো লেগেছে। বৃদ্ধের ছদ্মবেশে তাঁর অভিনয় মানানসই হয়েছে, কিন্তু সেই ভূমিকায় স্বরক্ষেপণটা আরেকটু অন্যরকম হলে হয়তো ভালো হতো। দেব শুভশ্রীকে অনেকদিন পরে বড় পর্দায় দেখা গেল এবং তাদের যে পর্দায় ইন্টারঅ্যাকশন, সেটা খুব স্বাভাবিক বলে মনে হয়েছে। কোনো রকম বাড়াবাড়ি নেই। দুলাল লাহিড়ী খুব ভালো অভিনয় করেছেন। আর কিছু কিছু দৃশ্য আছে যখন ছদ্মবেশে ভানু নিজের বাড়িতেই আসছে, আবার দূর থেকে নিজের মাকে দেখছে, নিজের মেয়েকে দূর থেকে দেখছে, সেগুলো খুব ভালো লেগেছে। গানের কথায় আসি, গানে গানে বলে যে গানটা আছে, এই গানটা শুনে কিন্তু কুদরত ছবির তুঝে দেনে কো মেরে পাস কুছ নেহি এই গানটা মনে পড়বে, কিংবা গ্যাংস্টার ছবির লমহা লমহা, দুটি গানই অভিজিৎ ভট্টাচার্যর গাওয়া, সেই গানটার কথাও মনে পড়বে। এই ছবির সুরকার হলেন অনুপম রায় এবং আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ডিওপি হলেন সৌমিক হালদার এবং সম্পাদক হলেন শুভজিৎ সিংহ। নৈনিতালে শুটিং হয়েছে। তাহলে ধূমকেতু ছবিটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।